আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার হোমিও চ্যানেলের পক্ষে আমি ডাক্তার এএফএম মানিক আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কি সবুজের সাথে হলুদ স্রাবের মিশ্রণ যেটা হয়। আমরা গত 3টা পর্বে স্রাব কত ধরনের তা নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে সাদা চাকা চাকা স্রাব, আপনার হচ্ছে ছাই কালারের স্রাব, সবুজ স্রাব, এগুলো নিয়ে আমি 3টা ভিডিও আগে করেছি। ওই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তবে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সবুজের সাথে হলুদ স্রাবের যে মিশ্রণ, যে স্রাবটা হয়, সেই স্রাবের কারণে আপনাদের কি কি ধরনের সমস্যা হয় বা তা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যায়। ট্রিকোমোনেসিয়া নামক যৌনপদের ইনফেকশনে এমন সবুজের সাথে হলুদের মিশ্রণ রং হতে পারে। এটা এক ধরনের জীবাণুর কারণে হয়ে থাকে। এই রোগটা খুব একটা খারাপ রোগ, যার কারণে এটা যদি আপনি যৌন কোনো মিলন বা যৌনবাহিত রোগ হিসাবে এটা চিহ্নিত করা হয়। যদি আপনি অবৈধ কোনো মিলন করে থাকেন, সেটা নারীর ক্ষেত্রেও হতে পারে, পুরুষের ক্ষেত্রেও হতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে কি আপনি কমন টয়লেট ব্যবহার করছেন, যেটার মধ্যে সবাই ব্যবহার করে, ওইটাতে আপনি ব্যবহার করার সময় প্রচুর পরিমাণে আপনি পানি দেন নাই, সেই কারণে থেকেও কিন্তু ওইখান থেকে ওই জীবাণুটা ছড়তে পারে। বা অথবা অন্য একজন খারাপ কোনো জায়গার মধ্যে গিয়েছিল, সে এসে কাপড় চোপড় রেখেছে, আপনি ওই কাপড় চোপড় পরছেন, তার কারণে কিন্তু এই ধরনের জীবাণু আপনার বডির মধ্যে ছড়িয়ে যেতে পারে। তা থেকে কিন্তু আপনি এইডসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন। সেটার জন্য অবশ্যই আপনাকে সুরক্ষা হিসাবে কন্ডোম ব্যবহার করতে হবে এবং নারী পুরুষ দুইজনকে এই ধরনের চিকিৎসা নিতে হবে, না হলে এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন না। সবুজ রঙের হলুদ স্রাবের মিশ্রণের কারণে কি কি লক্ষণ আপনার মধ্যে দেখা দিতে পারে? ঘন বা পাতলা কিংবা ফেনা ফেনা যুক্ত স্রাব হতে পারে। স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, এতে কখনো কখনো মাছের মতো আষ্টে গন্ধ হতে পারে। যৌনপথের আশেপাশে ব্যথা, চুলকানি, জ্বালাপোড়া হওয়া, কখনো কখনো 2 রানের মধ্যবর্তী স্থানে চুলকানিও হতে পারে। যৌনপথে লাল হওয়া কিংবা ফুলে যাওয়া, সহবাস বা প্রস্রাবের পরে ব্যথা হওয়া, এই ধরনের লক্ষণগুলো আপনার মধ্যে যদি থাকে, আর যদি আপনার স্রাবটা যদি সবুজ এবং হলুদের মিশ্রণ হয়ে থাকে, তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার এই সমস্যাটা আপনার অনেক মারাত্মক ধরনের সমস্যা। তা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য অবশ্যই একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আপনি যাবেন, যিনি একক এবং একটি মাত্র মেডিসিন ব্যবহার করে পরিপূর্ণ রোগীলিপি তৈরি করে কেস হিস্ট্রি নেয়। তার কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন এবং চিকিৎসা নেন, তাহলে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। তবে এই রোগ চিকিৎসাকালে আপনারা স্বামী স্ত্রী দুজনেই এই চিকিৎসা নিতে হবে এবং সেক্স করলে অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে আপনি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ওষুধ কন্টিনিউ করতে হবে, না হলে কিন্তু এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন না। মুক্তি যদি না পান, এই রোগ থেকে কিন্তু আপনার ক্যান্সারের দিকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। সেজন্য অবশ্যই আমরা একজন ভালো রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিও এডের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।